আচ্ছা, আজকে আমাদের শেখার বিষয় হচ্ছে অ্যাক্টিভ অ্যান্ড প্যাসিভ ভয়েস অফ সিম্পল প্রেজেন্ট টেন্স। সিম্পল প্রেজেন্ট টেন্সের আমরা আজকে অ্যাক্টিভ এবং প্যাসিভ ভয়েস করব বা ভয়েস চেঞ্জ করব। আমরা কতগুলো আগে বেসিক নিয়ম জেনে নিই যে ভয়েস চেঞ্জ করতে গেলে আমাদের যে মূল ভার্ব তার 3 নম্বর রূপ লিখতে হয়। অবজেক্ট সাবজেক্ট হয়, সাবজেক্ট অবজেক্ট হয়। চলো আমরা উদাহরণগুলি দেখি, তাহলে আরো ভালো মানে শিখতে পারবো আর কি। আজকে আমাদের সিম্পল প্রেজেন্ট টেন্সের ভয়েস চেঞ্জ আমি খুব অল্প উদাহরণ দিয়েছি আজকে। সিম্পল প্রেজেন্ট টেন্সের যদি যদি কেউ না জানে যে সিম্পল প্রেজেন্ট টেন্সটা কি, যে বাংলাতে আমরা বলি নিত্য বর্তমান, অর্থাৎ আমরা প্রত্যেক দিন যে কাজগুলি করি সেগুলি সিম্পল প্রেজেন্ট টেন্সের মধ্যে পড়ে। সিম্পল প্রেজেন্ট টেন্সের নিয়ম হচ্ছে প্রথমে সাবজেক্ট বসে, তারপরে ভার্ব 1 প্লাস অবজেক্ট। আমরা সরাসরি চলে যাব অ্যাক্টিভ এবং প্যাসিভ ভয়েসে। অ্যাক্টিভ ভয়েস মানে হচ্ছে যখন কর্তা নিজে ক্রিয়ার কাজ সম্পন্ন করে তখন তাকে অ্যাক্টিভ বলা হয়। আর প্যাসিভ হচ্ছে যে কর্তার দ্বারা যখন কাজ সম্পন্ন হয় তখন সেটা প্যাসিভ। আমরা উদাহরণগুলি দেখলে ব্যাপারগুলি আরো স্পষ্ট করে বুঝতে পারবো। হি ডাজ দ্য ওয়ার্ক, সে কাজটি করে। হি ডাজ দ্য ওয়ার্ক। হি হচ্ছে সাবজেক্ট, ডাজ হচ্ছে ভার্ব, দ্য ওয়ার্ক হচ্ছে অবজেক্ট। অবজেক্ট মানে কর্ম, সাবজেক্ট মানে কর্তা, আর ভার্ব হচ্ছে, তাহলে হি ডাজ দ্য ওয়ার্ক, সে কাজটি করে। নিয়মটা হচ্ছে অবজেক্ট সাবজেক্ট হয় আর সাবজেক্ট অবজেক্ট হয়। আর যে মূল যে ভার্ব ডু তার 3 নম্বর বসে, মানে ভয়েস চেঞ্জে ভার্বটা যে রূপেই থাকুক তার 3 নম্বর রূপ বসবে, 3 নম্বর রূপ। এবং সিম্পল প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে সাহায্যকারী ভার্ব হিসাবে অ্যাম ইজ আর বসে, অ্যাম ইজ আর। তবে দেখা যাক আমরা এইবারটা ভয়েস চেঞ্জটা করি। তাহলে নিয়মটা কি বললাম, অবজেক্ট সাবজেক্ট, তাহলে অবজেক্ট কি আছে, দ্য ওয়ার্ক। এবার যেহেতু সিম্পল প্রেজেন্ট টেন্স তার সাহায্যকারী ভার্ব হিসাবে অ্যাম ইজ আর নেবে। তো অ্যাম ইজ আর এটা সাহায্যকারী ভার্ব, এটা আমাদের লাগবে সিম্পল প্রেজেন্ট টেন্স করতে গিয়ে। আবার প্রশ্ন করার সময় এটা আগে আসবে। তাহলে হি ডাজ দ্য ওয়ার্ক, এখানে দ্য ওয়ার্ক আগে আসবে। দ্য ওয়ার্ক হচ্ছে সাবজেক্ট, দ্য ওয়ার্ক ইজ ডান বাই হিম। দ্য ওয়ার্কের পরে ইজ হবে, দ্য ওয়ার্কের পরে অ্যাম হবে না, আর হবে না। দ্য ওয়ার্ক ইজ ডান। ডান কেন হলো, ডু হচ্ছে মূল ভার্ব, এর 3 নম্বর রূপ হবে। ভয়েস চেঞ্জে যে টেন্সেরই ভয়েস চেঞ্জ হোক না কেন, ভার্বে যে রূপেই থাকুক তার 3 নম্বর রূপ করতে হবে। আর আমরা যেহেতু সিম্পল প্রেজেন্ট টেন্স করছি বা নিত্য বর্তমান, যেটাকে আমরা বাংলায় বলছি, আমরা রোজ যে কাজগুলি করি সেটাই হচ্ছে সিম্পল প্রেজেন্ট টেন্স। আচ্ছা, দ্য ওয়ার্ক ইজ ডান বাই হিম, এটা এই যে সাবজেক্ট হি, এটা চেঞ্জ করে হিম হয়, তার আগে বাই বসবে। তাহলে অবজেক্ট সাবজেক্ট, সাবজেক্ট অবজেক্ট, মূল যে ভার্ব তার 3 নম্বর হয়। আর আমরা সিম্পল প্রেজেন্ট টেন্সের করছি বলে এটা কিন্তু সাহায্যকারী ভার্ব হিসাবে অ্যাম ইজ আর হবে। আচ্ছা, দ্য ওয়ার্কের পর ইজ বসে। আচ্ছা, তারপর একটা দেখো, আই ডু দ্য ওয়ার্ক, আমি কাজটি করি। এখানে সাবজেক্ট আই, ডু হচ্ছে মূল ভার্ব, দ্য ওয়ার্ক হচ্ছে অবজেক্ট, এটা হচ্ছে অবজেক্ট, এটা ভার্ব, এর 3 নম্বর রূপ, সেই ডু এর 3 নম্বর রূপে লিখতে হবে ডান। এইভাবে যদি এখানে টিজ থাকে তার 3 নম্বর রূপ লিখতে হবে। ভয়েস চেঞ্জে আবার বলছি ভার্বের 3 নম্বর রূপ হয়। এইবারটা দ্য ওয়ার্ক আগে আসবে, দ্য ওয়ার্ক ইজ ডান বাই মি। দ্য ওয়ার্কস অবজেক্ট সাবজেক্ট হিসাবে বসেছে, দ্য ওয়ার্কের পরে ইজ বসে, অ্যাম আর হয় না, মূল যে ভার্ব তার 3 নম্বর বসেছে, আই চেঞ্জ হয়ে মি হয়, তার আগে বাই বসেছে। দ্য ওয়ার্ক ইজ ডান বাই মি। অ্যাক্টিভে রয়েছে রবি টাইপস এ লেটার, রবি একটি চিঠি টাইপ করে। তাহলে এ লেটারটা আগে আসবে, এটা হচ্ছে অবজেক্ট। আচ্ছা, অবজেক্ট চিনব কিভাবে, ক্রিয়াকে কি দিয়ে প্রশ্ন করতে হবে। রবি টাইপস, তাহলে কি টাইপ করে, এ লেটার, তাহলে এ লেটারটা আগে আসবে। এ লেটার ইজ টাইপড বাই রবি। দেখো এই যে টাইপ ভার্বটা এর 3 নম্বর রূপ করা হয়েছে। আর যেহেতু একটা চিঠি তাই ইজ হয়েছে, অনেকগুলি চিঠি হলে আর হতো।
এ লেটার ইজ টাইপড বাই রবি, কোনো নাম থাকলে সেটাই বসে যায় লাস্টে। আচ্ছা, ডু ইউ সি দ্য বার্ড, এই জায়গাটায় অনেকে বুঝতে পারে না যে প্রথমে ডু বা ডাস থাকলে কি হবে। প্রথমে ডু বা ডাস দিয়ে প্রশ্ন করলে উত্তর লেখার সময় অ্যাম ইজ আর এর মধ্যে একটা হবে। এবার আমাকে বলে দেবে কে অ্যাম ইজ আর কোনটা হবে, এই অবজেক্ট বলে দেবে। ঠিক আছে, তাহলে ডু ইউ সি দ্য বার্ড, তুমি কি পাখিটাকে দেখতে পাচ্ছ, এরকম। তাহলে যখনই ডু বা ডাস দিয়ে প্রশ্ন হবে তখনই তোমাকে মনে রাখতে হবে উত্তর লেখার সময় প্রথমে অ্যাম ইজ আর এর মধ্যে একটা হবে। এবার কোনটা হবে আমাকে অবজেক্ট বলে দেবে। দ্য বার্ড, একটা পাখির কথা বলা হয়েছে তাই প্রশ্ন করার সময় ইজটা আগে আসবে। তাহলে দ্য বার্ডের আগে ইজ বসাতে হবে, কারণ আমি কি বলেছি যে অবজেক্ট আগে আসে। তাহলে অবজেক্ট তো দ্য বার্ড, তার আগে ইজ বসাতে হবে। দ্য বার্ডের পরে কিন্তু ইজ বসে, তাই ইজটাকে আগে এসে প্রশ্ন করতে হবে। ইজ দ্য বার্ড, এখানে আর হবে না কারণ একটা পাখির কথা বলা হয়েছে। ইজ দ্য বার্ড এর মূল যে ভার্ব তার 3 নম্বর সিন বাই ইউ। যখনই দেখবা যে প্রথমে ডু বা ডাজ দিয়ে প্রশ্ন হচ্ছে তোমাকে মনে রাখতে হবে উত্তর লেখার সময় অ্যামিজারটা আগে আসবে। তাহলে ওই অ্যামিজারের মধ্যে একটা আগে বসাতে হবে, কোনটা বসাবা সেটা অবজেক্ট বলে দেবে, অবজেক্টের আগে বসাবা সেটা। অবজেক্ট যদি বহু বচন হয়, অনেক বোঝায়, তাহলে কিন্তু আর বসাতে হবে। অবজেক্ট যদি একজনকে বোঝায় তাহলে কিন্তু ইজ বসাতে হবে, যেমন এটা বসিয়েছি ইজ দ্য বার্ড, তারপরে ভার্বের 3 নম্বর রূপ সিন বাই ইউ। এরপরে রয়েছে আই ডু নট লাইক ফিশ, মানে নেগেটিভ আর কি, এটা খুবই ইজি। তাহলে ফিশটা আগে নিয়ে আসো, ফিশ ইজ নট লাইকড বাই মি। এই যে লাইকটা ভার্ব 3 নম্বর বসেছে, নটের জন্য নটই হবে। তাহলে আর নট বসবে কোথায়, অ্যাম ইজ আর এর পরে। তাহলে ফিশ ইজ নট লাইকড বাই মি, ফিশ ইজ নট লাইকড বাই মি, এরকম। অ্যাক্টিভে রয়েছে ডাজ হি প্লে ফুটবল, সে কি, লাস্টে জিজ্ঞাসা চিহ্ন, সে কি ফুটবল খেলে। আগেই বলেছি যদি ডাজ বা ডু দিয়ে প্রশ্ন হয়, এই টেন্সে প্রশ্ন হবেই ডাজ বা ডু দিয়ে। ডাজ হি প্লে ফুটবল, আগেই বলেছি যদি ডু বা ডাজ দিয়ে প্রশ্ন আরম্ভ হয় তাহলে উত্তর করার সময় অ্যাম ইজ এর মধ্যে একটা হবে। তাহলে ডাজ হি প্লে ফুটবল, ফুটবলটা হচ্ছে এখানে অবজেক্ট, ফুটবল একটা জিনিস তাই এরপরে ইজ বসে, তাই প্রশ্ন করার সময় আগেও ইজ আসবে। ইজ ফুটবল মূল ভার্বের 3 নম্বর রূপ, প্লেড বাই হি থাকলে হিম, লাস্টে জিজ্ঞাসা চিহ্নই হবে। তাহলে আবার বলছি এইটাই কঠিন যে ডু বা ডাস দিয়ে প্রশ্ন হলে তোমাকে খেয়াল রাখতে হবে অ্যামিজারের মধ্যে একটা আগে বসবে। কোনটা বসবে সেটা হচ্ছে আমাদের অবজেক্ট বলে দেবে। অবজেক্ট যদি একজন হয় তাহলে কিন্তু ইজ হবে। অ্যাক্টিভে রয়েছে হোয়াট ডু ইউ ওয়ান্ট, তুমি কি চাও, এখানে একজন ব্যক্তি ইউ, হোয়াট ইজ হবে, হোয়াট ইজ ওয়ান্টেড বাই ইউ। ডব্লিউএস ওয়ার্ডের ভয়েস সেন্স আমি আগে মানে পরবর্তী ক্লাসগুলোতে করাবো, যে ডব্লিউএস ওয়ার্ড থাকলে প্রথমে ডব্লিউএস ওয়ার্ডটা বসে যাবে। তো হোয়াট ডু ইউ ওয়ান্ট, তুমি কি চাও, তাহলে হোয়াট ইজ ওয়ান্টেড বাই ইউ। তো আবার বলছি সিম্পল প্রেজেন্ট টেন্সের ভয়েস সেন্স করার সময় তোমাকে খেয়াল রাখতে হবে সাহায্যকারী ভার্ব হিসেবে অ্যামিজার হবে। যদি কোশ্চিন ডু বা ডাস দিয়ে শুরু হয় উত্তর লেখার সময় ডু বা ডাস আগে আসবে, মূল ভার্বের 3 নম্বর রূপ, অবজেক্ট সাবজেক্ট হয়, সাবজেক্ট অবজেক্ট হয়। এটা দেখার পরে আশা করি আর কোনো অসুবিধা থাকবে না। আমরা প্রত্যেকদিন টেন্স অনুযায়ী ভয়েস চেঞ্জ করব।